নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি ও কালোবাজারির প্রতিবাদে সরব হল সিপিআইএম। শুক্রবার খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে সিপিআইএম সদর মহকুমা কমিটি। দলের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বাড়ায় সাধারণ মানুষের উপর বাড়ছে আর্থিক চাপ। পাশাপাশি বাজারে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার সহ দলের প্রতিনিধি দলের সদস্যরা। স্মারকলিপির মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আমরা সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষে একটা প্রতিনিধি দল আমাদের 6 জনের আমরা গিয়েছিলাম আমাদের খাদ্য এবং জনসংভরণ দপ্তর, তার যে অধিকর্তা সাহেব আছেন সুমিত লুত সাহেব আইএস, ওনার কাছে গিয়েছিলাম। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে এসছেন, আপনারা জানেন আমাদের রাজ্যে এই বেশ কয়েকদিন ধরে জিনিসপত্রের দাম ভয়ানক অবস্থা, বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম, চালের দাম, ডালের দাম, ভোজ্য তেলের দাম, মশলাপাতির দাম, পেঁয়াজ, রসুন, সবজি, এগুলো আকাশ ছোঁয়া, ধরা যাচ্ছে না, এবং 10% থেকে 50% অবধি বেড়েছে। এবং পাল্টা অন্যদিকে হচ্ছে আমাদের যে গণবন্টন ব্যবস্থা, রেশন শপে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। একটার সাথে একটা সম্পর্কযুক্ত। রেশন শপে চাল নেই, রেশন শপে চিনি নেই, রেশন শপে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার 2018 সালে যখন সরকার আসলো কত স্লোগান ডাবল। দাম নিয়ন্ত্রণে এবার কতটা কার্যকর পদক্ষেপ, নজর থাকবে খাদ্য দপ্তরের পরবর্তী সিদ্ধান্তে।